হরে কৃষ্ণ। এই যে মায়েরা ও মাসি এবং সামনে পায়ে ধরে বলি মা একটু সামনে ভক্তরা দূরে থাকলে কি কীর্তনে আনন্দ হবে বলে? আপনাদের নিয়ে আমাদের কীর্তন নিজে কীর্তন শ্রবণ করুন। দাদা মুখ করে দেন, সব ভক্ত যেন পায়, আমার একার দিকে রাখলে হবে না। এই দিকে দেন, ভক্তদের দিকে দেন, আমার হরে কৃষ্ণ। ভক্ত সুখে আমাদের সুখ। হরে কৃষ্ণ। আর সাধন করুন গৌরগোবিন্দের অপ্রাকৃত মধুরী। মাগো এই যে মায়া ও মাসি চরণ ধরে বলি না, দয়া করে কীর্তন আসলে কথা বলবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। কারণ যদি একান্ত কথা বলার ইচ্ছা থাকে আসল থেকে বাইরে গিয়ে কথা বলে বাবা। এই পৃথিবীতে যত কথা আছে সকল কথার শ্রেষ্ঠ কথা, সর্বোত্তম কথা, সবচেয়ে মধুময় পূর্ণ কথা, সেটি হল হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা। যাহা এই মানব জীবনে যে যত বেশি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণে করতে পারবেন গমা, তার জীবনে কত বেশি ঊর্ধ্বগতি হবে। কখনো তাহার জীবনে নিম্ন গতি হবে না, হবে না, হবে না রে। নন্দসুত বলি যাবে, বলি বলি ওরে বলি নন্দসুত বলি যাবে সেই সুত অবতীর্ণ শ্রীধাম নবদ্বীপে শ্রী চৈতন্য গোসাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি প্রাণ গোবিন্দ সর্বকারণের কারণ অঙ্গ বাবা একলা ঈশ্বর, আর এই জগতের সবাই হলো ভিন্ন বাবা।
প্রভু যাকে যেমন দইছে মাথায়, সে তেমন দইছে করে নিত্য। ওগো বাবা, যা কোনো যুগে কোনো কালে কোনোদিন কখনো হয় নাই বাবা, তাই একমাত্র এই কলিযুগে ভাগ্যা কাছে হলো রে সেই গোলক বিহারী, বৈকুণ্ঠ বিহারী, আমার সবাই সত্যপূর্ণ ভগবান। ভগবান ভগবানে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিত্যাগী করে গোলকে যে নামে গোপনে ছিল বাবা, সেই মধুমাখা, সুধা মাখা, অমৃত মাখা হরিনামের দাড়ি মাথায় নিয়ে ওগো মা, ভগবান এবার কাঙ্গাল সেজে এলো ধরার ধুলিতে বাবা, সে নিজে কেঁদে জগতে কাঁদালো, নিজে হরি বলে জগতে জীবকে হরি বলে, নিজে গড়া বলি দিয়ে জগৎবাসীকে গড়া বলি দেওয়ালে, কি ছোট কি বড়, কি ধনী কি মানি, কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি, ভগবানে কাউকে বাকি রাখলো না। হরিনামের প্রেম বন্যায় সবাইকে একাকার করে বসিয়ে দিল বাবা। কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না, ভগবান সবাইকে এক আসনে দাঁড় করালো। সেটা কেমন জানেন বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাগে, চান্দাল এবার ব্রাহ্মণ সম যদি কৃষ্ণ ভজে, এই জগতে যে ভজে সেই বড় অভক্তহীন। কৃষ্ণ ভজনে নাই কোন জাতি করে বিচার বাবা। মা গো মা, আজকে নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন বাবা। কোটি কোটি যুগ, কোটি কোটি কাল, কোটি কোটি বৎসর আরাধনা করে উপাসনা করে যে জনম লাভ করা যায় না, সেই দেবতার দুর্লভ জনম এই আমার বাবা। কৃষ্ণ ভজন গৌর ভজন করার উপযুক্ত জনম এই মানব জনম। সেই জনম পেয়ে কি করলাম? কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগলাম না। শুধু বাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যায় আমার, প্রাণে গৌর হে, আমার এত সাদের এই জন্ম বুঝি আমারই বলে।
আমার কৃষ্ণ কৃষ্ণ ভজন হলো আমার যে হলো না কৃষ্ণ ভজন গৌর ভজন করার একমাত্র উপযুক্ত জন্ম হলো মানব জন্ম। মহাজন টিকা দিল কৃষ্ণ ভজিবার করে এই সংসারে আইন এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল বাবা। গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, স্বামী আমার, ভাই আমার, বন্ধু আমার, কিন্তু জগতে কেউ কি আমার বাবা না, কেউ আমার নয় রে। কেবলমাত্র 2 দিনের মায়ার বাঁধন, আপন জনের ভালোবাসা। ও মা, কতদিন থাকবে জানেন না? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকিবে ততদিন জগতের আপনজনের ভালোবাসা থাকিবে বাবা। ধীরে ধীরে সোনার যখন মলিন হয়ে যাবে আর কেউ ভালোবাসবে না, কেউ দুটো কথা বলবে না। চোখের জলে বাড়ি ফিরে যাবে, পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা
ওই দিকে একবারে আর কেউ ফিরে তাকায় না রে। সেদিন মনে পড়ে যাবে ভগবানের কথা। হে ভগবান, কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে? জীবনে কোনোদিন সাধু সঙ্গ করি নাই, কোনোদিন ভক্ত সঙ্গ করি নাই, কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি আমি অঙ্গে মাখি নাই। শুধু আমার আমার বলে সারাটা জন্ম গেল। গীতায় ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ, অহংকাং সর্বপাপভ্যঃ মুখ্যই মা শুচ। হে অর্জুন, তুমি আমার হও। হে অর্জুন, তুমি আমার হও। এই জগতে যারা আমার হয়, আমি ভগবান এহকাল জন্মের মতো তার হয়ে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে ভেবে ভান্তা গল্প তরু। ভক্তের হাতে আছে প্রেমের গুড়ি, ভক্ত আমার দেবীকে ঘুরায়। আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খাই, না দিলে উপবাস থাকি। ভক্তের ক্ষুদি আমি ভগবান কারিয়া খান। আর ভক্তের ধনের দিকে কোনদিন ফিরিয়ে আনা। শুনে যান বাবা, কিসের দ্বারা ভগবানকে লাভ করা যায়? একমাত্র বাতাসের কোথানো বাতাসন নিয়ে যাও, বাতাসন ওই যে ওদিক দিয়ে নিয়ে যাও। বাইরে নিয়ে যাও, বাইরে হরে খোলান ভক্তি শাস্ত্র গীতা দিলেন, নিত্য শিক্ষক কৃষ্ণ প্রেম সাধ্য নয়। শ্রবণাদি মহাচিত্তে বলে উদয়। প্রেম ভক্তি আছে সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে। প্রেম ভক্তি যদি জীবনে অর্জন করতে যাও বাবা, তাহলে আগে ভক্তের চরণ ধুলি। সবাই অঙ্কে রাখো, আগে ভক্তের চরণ
কৃষ্ণ আরে মুসলিম ধুলি মায়েরা সবাই মিলে তুলি আর ধুলি মাখে ধুলি ছায়াঙ্গে আরে অঙ্গে মাখো তবে একদিন কৃষ্ণ বলে,
ধুলায় দাও রে বরাবরি। কৃষ্ণ চরণ ধুলাই দাও রে হরে তুমি একদিন কৃষ্ণ ভক্তি একদিন কৃষ্ণ ভক্তি আগে বসে নবে চরণ ধুলাই দাও রে বরাবরি। তবে কৃষ্ণ ভক্তি একদিন উদয় হবে বৈষ্ণবের চরণ ধুলাই দাও রে বরাবরি। সাধু সঙ্গ ছাড়া হ্যাঁ ভক্ত সঙ্গ ছাড়া ভগবান ধামে যাইবে অধিকারে কারো নাই, অধিকারে কোনো বস্তু নাই বাবা। এই যে মায়া, সব কাজের সময় হবে, সেই সাধু সঙ্গের সময় হয় না। কি বাবা, ঠিক কইছি না? এই শ্যামল, চল তো একটু যাই। আজকে একটু হরিশ্চন্দ্র পাঠ রাধা গোবিন্দ মন্দিরে একটু কীর্তন হবে, সবাই একটু কীর্তন শুনতে চাই। কয় দাদা আজকে জমি সারিয়ে আজকে সময় নেই। কি বাবা, সংসার মোহে যত আকৃষ্ট হবেন ওই সংসার আপনাকে গ্রাস করে খাবে। ইতাই বাঁচতে যদি চান জীবনে সাধু সঙ্গ করো, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করো, হরি কথা কৃষ্ণ কথা সাধু গুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করো। শুনিতে শুনিতে ভাবিতে ভাবিতে সঙ্গ করিতে করিতে যদি বৈষ্ণবের করুণা তোমার প্রতি হয় গো, তাহলে তোমার জীবনে একদিন না একদিন কৃষ্ণ ভক্তি জন্মাবেই জন্মাবে। আর কৃষ্ণ ভক্তি জন্মালে এ জন্মে না হোক এক জন্মে না এক জন্মে ভগবানকে লাভ করতে পারবে না। কথাটা একটু ভালো করে শোনেন। আপনাদের চরণ ধরে বলি, আপনাদের দুটি পায়ে ধরে বলি, রক্ষা করেন, এই সনাতন ধর্মটা বিনষ্ট করে দেবেন না। নিজের সাধু সঙ্গ করেন, সংসারে যারা আছে সবাইকে নিয়ে সাধু সঙ্গ করেন। এই যে মায়েরা, আপনাদের চরণ ধরে বলছি, সারা জীবন পরিশ্রম করলেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ম্যাজিস্ট্রেট বানালেন, জজ বানালেন, মুখে ছাল বানালেন, আপনার লাভ হলো 2 ঘন্টা। এই ইতিহাস লাভ আছে বলতে পারেন আমার বড় ভোগ
বাড়িতে বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দেখার জন্য বেতন দিয়ে চাকর রাখে। আপনার লাভ হলো কি? যদি জীবনে লাভ করতে চান, লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েকে ধর্মপথের শিক্ষা দেন। সকালবেলা ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাবেন, আগে বলেন যা বাবা, তুই ঘুম থেকে ওঠার আগে আমি ঠাকুর কর্ম করেছি, যা আগে ঠাকুর ঘরে প্রণাম করে আমি। অশ্রদ্ধার দ্বারা করুক, অশ্রদ্ধার দ্বারা করুক, ভক্তি নিয়ে করুক আর ভক্তি নিয়ে করুক, প্রণাম করতে করতে ওর অভ্যাস হবে, ওর অন্তরে একদিন ভক্তি জন্মাবে। এই যে মায়েরা শুনে যান কথাটা, খুব মূল্যবান কথা। মা সন্ধ্যাবেলায় ওই ছেলে মেয়েকে নিয়ে টিভির সামনে সিরিয়াল না দেখে তেমনি আসেন তুলসী গোয়াই, এসো বাবা একটু হরি নামে করি, একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ শ্রবণ করি। কি মা কয়জনে করি? ও মায়েরা খালি মোবাইল ফোন হাতে হাতে, কি ভুল করেছি বাবা? সমাজটা একটু রক্ষা করেন। যেখানে সাধু সঙ্গ হবে যান, ছেলে মেয়েদেরকে টেনে নিয়ে যান, নিজে হরিকথা শ্রবণ করেন, ওদেরকে হরিকথা শ্রবণ করেন। শুনিতে শুনিতে ওদের অন্তরে যখন শ্রদ্ধা জন্মিবে, যখন ভক্তি জন্মাবে, বাবা যদি সন্তানের অন্তরে আমি বাহা, যদি সন্তানের অন্তরে একবার ভক্তির জন্ম দিতে পারে, ওই সন্তানের পৃথিবীর সকল কিছু পরিত্যাগী করিবে। ওই সন্তান কোনদিন পিতা মাতাকে পরিত্যাগী করিবে না। তার প্রমাণ বাবা, তার প্রমাণ দিলেন মহাভারত বাবা। অন্ধমুনি পুত্রকে সিদ্ধুমুনি, ওই বৃদ্ধ পিতা বৃদ্ধ মা কাকে ভালো সাবাইয়া এক পাশে পিতাকে তুলে নিয়েছে, আর এক পাশে মাকে তুলে নিয়ে ভক্তদের তারে তারে কৃষ্ণ নাম করে ভিক্ষা দেবে। যা পায় রন্ধন করে ঠাকুরের ভোগ লাগাইয়ে আগে পিতার সেবা দেয়, মায়ের সেবা দেয়, অবশিষ্ট যেটুকু থাকে নিজে বানায়, যেদিন থাকে না তুলসী পত্র গঙ্গা জল খেয়ে জীবন কাটায়, আর কৃষ্ণ নাম করে বাবা। ও বাবা, সিন্ধুর পিতৃ ভক্তি মাতৃ ভক্তি দেখে বৈকুণ্ঠ থেকে ভগবান রথ নিয়ে নেমে এসে বলছে, সিন্ধুরে এসো এসো সিন্ধু, আমি তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যাব। সিন্ধু কাঁদিতে কাঁদিতে দৌড়ে গিয়ে এক হাত দিয়ে পিতার দুটি চরণে জড়িয়ে ধরেছে, আর এক হাত দিয়ে মায়ের দুটি চরণে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে, ভগবান হে ভগবান, আমি চাই না তোমার বৈকুণ্ঠ, তুমি যদি আমায় বৈকুণ্ঠে নিয়ে যাও, আমার এই পিতা মাতার জগতে আমি কেবল হবে না। পিতা মাতার চরণ সেবা করে যদি আমায় নরকে যেতে হয়, আমি নরকে যেতে চাই। ভগবান রথ থেকে নেমে এসে সিন্ধুর দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বলে সিন্ধু, সিন্ধু রে, তোর মতো ভক্তের চরণ চরণ আমার নিতে রাখি না। আমার
রে